আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব সঠিক নিয়মে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন। আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকবে। তাহলে কি হবে, আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এন্ড আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর তারপরে এখান থেকে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। তারপর এখানে দেখতে পারতেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আপলোড ভিডিও এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমার এই ভিডিওটা সিলেক্ট করছি। তারপরে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হবে। তারপর আমাদের এখান থেকে ব্রেক হয়ে ওয়াইটি স্টুডিও এটা ওপেন করবেন। গুগল প্লে স্টোরে লিখে চার্জ দিবেন ওয়াইটি স্টুডিও লেখার পর তারপরে এই অ্যাপ্লিকেশন আসবে, এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। এখান থেকে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর তারপরে এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পারবেন পোস্ট। তারপরে এটা ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিনচিন আইকন, এটার উপরে ক্লিক করবেন। তারপর আমাদের টাইটেলটা দিতে হবে। এখান থেকে টাইটেল দিবেন। সব কিছুই নোটপ্যাডে আমার লেখা আছে আগেতেই, সব কিছু আপনি নোটপ্যাডে আগেতে লিখে রাখবেন। তারপর কপি, আমার এটা হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তারপর এখানে প্রেস করে দিবেন, চাপ দিয়ে দেবেন। তারপর প্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর বক্সে এটা লিখবো, এটা টাইটেলটা কপি করব। কপি করার পর তারপর একটু নিচে যাব, তারপর আবার নোটপ্যাডে যাব। তারপর এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে ইউজ করছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর কপি, তারপর আবারই ভিডিও বক্সে যাব। তারপর এখান থেকে আবার পেস্ট করে দেব। পেস্ট করার পর তারপর এখান থেকে ব্রেক হয়ে যাবে আবার। তারপর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন। তারপরে যদি বড়দের জন্য, বাচ্চাদের জন্য না, তারপরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর দেখতে পারবেন প্লেলিস্ট, আপনি কোন প্লেলিস্টে আপনার ভিডিওটা রাখবেন এই প্লেলিস্টটা সিলেক্ট করে নেবেন। এই প্লেলিস্ট সিলেক্ট করার পর তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে ডান করে দিবেন। ডান করার পর তারপর এখান থেকে ক্লিক করবেন ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পর তারপর এখান থেকে ট্যাগটি দিয়ে দিবেন। ট্যাগটি সবটি নোটপ্যাডে রাখবেন। তারপর আমার ট্যাগটি নোটপ্যাডের আগেতে রাখা লিখে রাখবেন নোটপ্যাডে।
তারপর আমার ট্যাগটি দেওয়া শেষ। তারপর ট্যাগ দেওয়ার পর তারপর আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আমার তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে আবার ব্রেক হয়ে যাবেন। তারপরে ব্রেক হয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর তারপরে এখান থেকে পাবলিশ করে নেবেন। পাবলিশ আনপাবলিশে রাখলাম। তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেল অ্যাড করার জন্য আবার এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর তারপরে আবার এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পারবেন কাস্টম থাম্বনেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর আপনার থাম্বনেল অ্যাড করে নেবেন। তারপর আমার যে থাম্বনেলটা এটার উপর ক্লিক করার পর তারপর এখান থেকে ডান করে দেব। ডান করার পর তারপরে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আবার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করার পর তারপর এখান থেকে ব্রেক হয়ে যাবেন। তারপর এখান থেকে আবার সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আরেক নতুন এক ভিডিও।